সাধু সাধু সাধু। এবারে শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশ সংঘরাজনীতি মহাসভার প্রাক্তন মহাসচিব, সংঘ সার্বজনীন সপ্তমী বিহারের অধ্যক্ষ পরম পূজ্য এস লোকজিৎ মহাদেব মহোদয়, আমি বান থেকে সংক্ষিপ্তভাবে শ্রদ্ধা নিবেদন করার জন্য বিনীত প্রার্থনা করছি। नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स धम्म राम धम्म रास धम्मानो विचिन्त्य धम्मं अनुसरभिक्षु सद्धम्मं न परिहायति एतेन सस्वाज्येन होतु ते जयमङ्गलम्। বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু অজ্ঞ মহাপণ্ডিত 21 পদক প্রাপ্ত মহামান্য প্রয়াত সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রথম পর্বে মাননীয় সভাপতি শাসন ভাস্কর পরম শ্রদ্ধেয় শাসনপ্রিয় মহাতের মহোদয়, আশীর্বাদ প্রধান অতিথি মাননীয় ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, সকলের প্রতি যথাযোগ্য বন্দনা ও মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং প্রয়াত মহাগুরু পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা বন্দনা ও পুণ্যদান করছি। মহাকারণিক তথাগত বুদ্ধের ধর্ম দর্শনে ভিক্ষু সংঘকে দুটি ধারায় আমরা বিভক্ত করতে পারি। একটি হচ্ছে ধর্মীয় দায়িত্ববোধ আর একটি হচ্ছে সামাজিক দায়িত্ববোধ। বুদ্ধ ধর্মীয় দায়িত্ববোধ বলতে মানুষ জন্ম জন্মান্তরে যে দুঃখ, সে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্মৃতগ্রস্ত অলাভ দুঃখ, পঞ্চপাদান স্কন্ধ দুঃখ হতে মুক্তি লাভের জন্য যে দিক নির্দেশনা, এটাকে বলা হয় ধর্মীয় দায়িত্ববোধ তথা সদ্ধর্ম দায়িত্ববোধ জাগ্রত করা। দ্বিতীয় যেটা সামাজিক দায়িত্ববোধ, সেটি হচ্ছে কোনো মানুষ অনাথ হয়ে যদি থাকে তাকে অন্ন দান করা, বস্ত্র দান করা, বাসস্থান দান করা, চিকিৎসা দান করা। মহাকারণিক বুদ্ধের জীবন দর্শনে শুধুমাত্র যে সদ্ধর্ম দান করেছেন তা নয়, সাথে সাথে বুদ্ধ সামাজিক দায়িত্ববোধগুলো তিনি নির্দেশনা প্রদান করেছেন। একটি ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি, বুদ্ধ একবার ধর্ম দেশনা করছেন। এক ক্ষুধার্ত ব্যক্তি এসে বুদ্ধের ধর্ম কথা শ্রবণ করার জন্য তিনি বসছেন, কিন্তু ক্ষুধার জ্বালায় তিনি ধর্ম শ্রবণ করতে পারছেন না। বুদ্ধ তার দিব্য দৃষ্টিতে সেটা অবলোকন করে তিনি তার শিষ্য আনন্দকে নির্দেশ দিলেন, আনন্দ তুমি তাকে কিছু খাদ্য দাও। বুদ্ধ বিনয়ে আছে যে দায়িত্বের প্রদত্ত কোন শ্রদ্ধাদান গৃহীকে প্রদান করতে পারবে না। তাই সভামঞ্চে সমালোচনার ঝড় উঠল যে বুদ্ধ কেন একজন সাধারণ গৃহীকে খাদ্য প্রদান করেছে। বুদ্ধ সেটা অবগত হয়ে সবাইকে নীরব নিস্তব্ধ থাকার আহ্বান জানিয়ে বললেন, জিজ্ঞাসা পারম রোগা, ক্ষুধা হচ্ছে কঠিনতম রোগ। যদি তার এই ক্ষুধা নিবৃত না হয় তাহলে তিনি ধর্ম চর্চা করতে পারবে না। আমার এই ধর্ম দেশনা সে শ্রবণ করতে পারত না এবং বুদ্ধের ধর্ম দেশনা শুনে
সেই ক্ষুধার্ত ব্যক্তি যিনি ক্ষুধা নিবারণ করে ধর্ম শ্রবণ করেছিল, তার মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়। আমি এই কথাটা এই জন্যই বলছি, আমাদের মহামান্য সংঘরাজ শতাব্দীর একটি অনন্য ইতিহাস। সে পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানশ্রী মহোদয় মহোদয়, তিনি স্বধর্ম প্রচারে ছিলেন। তার ধর্ম দেশনার প্রতিটি পরতে পরতে শীল সমাধি প্রজ্ঞার কথা তিনি বলতেন। এবং আর্যষ্টাঙ্গী মার্গ আমার মনে হয় শ্রদ্ধেয় ভ্রান্তের কাছ থেকে শুনতে শুনতেও আমি অনেক কিছু শিখেছি। তিনি যে কোনো ধর্ম সবাই এই শীল সমাধি প্রজ্ঞার কথা বলতেন, অর্থাৎ দুঃখ থেকে মুক্তি। আবার অপরদিকে শ্রদ্ধেয় ভ্রান্তে তিনি যেভাবে অনাথ আশ্রম করেছেন, অনগ্রসর একটি জাতি সত্তাকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি অনাথ আশ্রম, স্কুল এবং বিবিধ মানবিক কর্ম তিনি সম্পাদন করে এই সমাজকে আলোকিত করার ক্ষেত্রে আমি মনে করি শতাব্দীর একজন অনন্য সব্যসাচী সে পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ ভ্রান্তি। আমি মনে করি তিনি যে দীর্ঘ আয়ু যেমন লাভ করে শাসন সদ্যমের প্রভূত উন্নতি সাধন করেছেন, এটি অতুলনীয়, অবর্ণনীয়। আমি আমার চিন্তা চেতনা থেকে বলি যে শতাব্দীর মধ্যে এরকম একজন দুজনের অধিক পুরুষের জন্ম হয় না। তাই তিনি তার জীবনকে ধারণ করেছেন এবং তিনি ধম্ম রাম ধম্ম রাস ধম্ম অনুবিচিন্তিয়াং ধম্মং অনুসরণিক্ষু শ্রদ্ধাং না পারিহায়তি। যিনি ধর্মের অপেতাকে ধর্ম আচরণ করে, ধর্মে নিজেকে নিবিষ্ট করে, তিনি কখনোই সদ্ধর্ম থেকে চ্যুত হয় না। শ্রদ্ধেয় ভ্রান্তের জীবন দর্শনটা তেমনটাই ছিল। মহান সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে ভ্রান্তের এই পূর্ত জীবন চরিত আমাদের সকলের অনুধাবন করা উচিত এবং অনুশীলন করা উচিত। আমার পবিত্র ভিক্ষু জীবনের প্রায় 25-26টি বছর শ্রদ্ধেয় ভ্রান্তের সান্নিধ্য থেকে আমি জীবন যেতে উপলব্ধি করেছি। যত কিছু হোক, কখনো তিনি অভিযোগ, অভিমান এগুলো আমি কখনো দেখিনি। তিনি কর্মফল জন্মান্তরকে বিশ্বাস করতেন। আমি মনে করি সেটি আমাদের সকলের অনুধাবন করা উচিত, তার আদর্শ মেনে চলা উচিত। তিনি 21শে পদক প্রাপ্ত হওয়ার পরেই তিনি বলেছিলেন, আমি জন্মজন্মান্তর পূর্ণ করেছি, হয়তো এটি আমার প্রাপ্তি। তাই আমি মনে করি ভ্রান্তের আদর্শ আমাদের সবার মধ্যে প্রতীত হোক। তিনি অনাথ আশ্রম বহু কর্ম করেও তিনি কখনো শিরোচ্যুত হয়নি। তার ধর্ম বিনয়কে অনুসরণ করে তার জীবনকে আদর্শময় করে গড়ে তুলেছেন, যেটা আমাদের সকলের অনুকরণ অনুসরণীয়। শ্রদ্ধেয় ভ্রান্তের পুত্র চরিত্রে বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করে আমার বন্দনা নিবেদন শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।